আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে বিশেষ একটা দিন। সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওটি দেখার জন্য। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। আর আজকে কি করি সব দেখতে থাকুন। আজকে এমনি মনটা ফ্রেশ, একটু শরীরটা ভালো লাগতেছে। আর আজকে আপনার আর আপনার ভাইয়ার আমার বিবাহবার্ষিকী। তো সবাই দোয়া করবেন। অনেক দিন তো হলো, তো অনেক বছর পার করছি তার সাথে। সবাই দোয়া করবেন যাতে আগামীতেও এরকমভাবে আর কি পার করতে পারি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আর কি দোয়া, আপনাদের ভালোবাসা ও দোয়া একমাত্র কামনা আশা করছি। তো ভিডিওর মাঝে কথার আর কি খুশির চোটে বলেন, অসুস্থতার কারণে বলেন, কথার মাঝে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের বোন অতি সাধারণ একজন মানুষ, বেশি ভালোবাসা দিবেন। আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা করব, আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি সবসময় থাকার চেষ্টা করব। তো দেখতে থাকুন কি করি। কলিজারা পুরা ভাইয়ারা, আজকে সকালবেলা সব নিজে হাতে করে নিচ্ছি। গরমের মধ্যে ফ্যানটা অনেক ময়লা হয়েছে, গরম। এক ঘরে রান্না হয়, সব ফ্যানের বাতাসে সব এখানে আসে। তো ভাবলাম যে সকালবেলা উঠে সংসারের কাজগুলো করে নেই। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা। তো রান্না বসাবো। এখানে আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ সব একসাথে বেটে আমি আজকে তরকারিটা স্পেশালভাবে রান্না করব। তো এই যে সব তেলের মধ্যে তেল গরম হয়েছে, সব মশলা একসাথে ছেড়ে দিলাম। এখন ভালো করে ডাকতেছি, একটু পানি দিয়ে ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। গরম মশলাও বেটে দিছি। এখন আমি সব কিছু কেটে রাখছি, সেগুলো দিয়ে দিব, একসাথে দিয়ে দিলাম। ধুয়ে আজকে রান্না করতেছি মুরগির গিলা কলিজির হাত পা। মুরগির চামড়া ছিল, তো সেটা রান্না করতেছি। ছেলেকে বলছিলাম আজকে সবাইকে জুম্মা মোবারক, ছেলেকে বলছিলাম যে বিরিয়ানি রান্না করে দেই। ছেলে বলছে যে এত গরমে বিরিয়ানি খাবে না। তো আজকে ভাবলাম যে অল্প কিছু রান্না করি, গরমে এত রান্না বান্না ভালো লাগে না খেতে। তো গিলা কলিজি রান্না করতেছি আর ভাত রান্না করব। তো এটা আমি কষায় নিতেছি, ভালো করে কষায় অল্প পানি দিয়ে তরকারিটা রান্না করে নেব। আর আজকে আমি অনেক কাজ করছি, আপনার ভাইয়াকেও শুভেচ্ছা জানাইছি, সেও আমাকে ফোনে শুভেচ্ছা জানাইছে। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আপনার ভাইয়ার জন্য। তো এই যে তরকারিটা আমার কষায় নিচ্ছি, হয়ে গেছে। এখন আমি ঘরটা পুছে নিতেছি। গরিব মানুষ বলে কথা, সব কিছু হাতেই করতে হয়। এখন আমি গোসল করে এসে খাওয়া দাওয়া করতেছি। করলা ভাজি ছিল কালকের, করলা ভাজি দিয়ে আর মুরগির মাংসের তরকারি দিয়ে খেতে ভালোই লাগছিল আজকের খাবারটা। আর অসম্ভব গরম পড়ছে, কার কার ওখানে বৃষ্টি হইতাছে জানাবেন। আর আজকে বয়স দেওয়ার কারণ, আজকে শুক্রবার, আজকে আমি আলাদা বয়স দিলাম, কারণ
ছেলে বাসায় ছিল, আবার বাহিরে কোনো শব্দ পেতে পারেন, রাস্তার শব্দ হইতেছে, সেজন্য ক্ষমা চাইতেছি আগের থেকেই, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমি খাওয়া দাওয়া আর কি এখন তরকারিটা নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করি, ফিরে আসছি আবার আপনাদের মাঝে। আজকে তরকারিটা অসম্ভব ভালো হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর নেয়ামত দিয়ে আর কি খাওয়া দাওয়া সব কিছুই ভালো হোক মন্দ হোক সেটা আল্লাহর নেয়ামত হয়। তো নিয়ামত দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আমি বিছনাটা গুছায় নিছিলাম, যারা পুরা ভাইয়ারা পরে এই তো আজকে ফ্যানটা সব কিছু পুছে, নিজের হাতেই করছি। ফ্যানটা ফ্যানটা পুছছি, আমি ভালো করে ফ্যানটাও পরিষ্কার করে এখন সকালবেলা বিছনাটা বিছনা ঝেড়ে ঝাড়ছি, নিয়েছি। ফ্যান পুছছি। তো দেখতে ফ্যানটা থাকুন আর কি পুরো রান্না ভিডিও, করি ভালো ঘরের লাগলে লাইক মধ্যেই, কমেন্ট সেজন্য বেশি ময়লা হয়ে শেয়ার যায়। করে পাশে থাকবেন।